হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স এখন সলভ করছি ক্লাস 9-এর কোষে দেখি 10.1-এর 19 দাগের অঙ্কটা সলভ করব। অঙ্কটা কী আছে? ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে, একটি জামা 15% লাভে বিক্রি করে মোট এত টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও 30.50 টাকা 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা কীভাবে সলভ করছি দেখো। তাহলে তিনি যদি প্যান্টটি 25% ও জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও এত টাকা বেশি পেতেন, কথাটা কিন্তু বলা আছে এখানে। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য দুটোই আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্যান্ট ও জামার ক্রয় মূল্য একটা এক্স টাকা আর একটা ওয়াই টাকা। প্রথম শর্ত অনুসারে তাহলে কত হবে? এক্স ইন্টু এখানে 20% লাভ বলা আছে, 100 টাকায় 20 টাকা, 120/100 প্লাস ওয়াই ইন্টু পরেরটা বলা আছে 15% লাভ, 115/100 ইকুয়ালস টু দুটো একসাথে লাভ হচ্ছে কত? 719 টাকা 50। তাহলে শর্তানুসারে এই দুটো পরস্পর যোগ করলে মোট লাভ বলা আছে 719 টাকা, সেটা করলাম। এখানে কাটাকুটি করছি 20 দিয়ে, 6 20 120, 5 20 100, কিংবা 0 0 কেটে দিলাম, 6 2 12, 5 2 10। এটা 5 দিয়ে 5 23 সঙ্গে 115, 5 20 100। তাহলে দাঁড়াচ্ছে কি? এক্স 6x/5 প্লাস 23y/20 সমান 719.5। লসাগু করলাম, 20 লসাগু হলো 5 20 100, এই 4 5 24, 4 দিয়ে গুণ করলাম, 4 6 24x প্লাস 20কে 20 দিয়ে ভাগ করলে কত? 1 হয়, 23 1 23। এবারে 20টা কোনাগুনি গুণ করছি এখানে, তাই 24x প্লাস 23x ইকুয়ালস টু 14,390। এর 1 নম্বর সমীকরণ আমরা রেখে দিচ্ছি এইভাবে। এর পরের শর্তে চলে আসবো। তাই 2 নম্বর সমীকরণ থেকে দেখো আমরা পরের শর্তে চলে আসছি। দ্বিতীয় শর্ত অনুসারে কি হবে? এক্স ইন্টু 125, এখানে আবার যদি প্যান্টটি 25% লাভ, 125/100, জামাটি 20%, তাহলে ওয়াই ইন্টু 120/100 সমান কত? তিনি আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। তাহলে 719 টাকা অলরেডি পাচ্ছিল আগে, আরও 30 টাকা বেশি পাচ্ছেন, যোগ করলাম এর সাথে। তাহলে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে কত? 25 দিয়ে 5, এখানে 4, এখানে 20 দিয়ে 6, এখানে 5, তাই 5x/4 প্লাস 6y/5, এখান থেকে পাচ্ছি এই 5 আর x থাকছে ওপরে, নিচে 4, এখানে 6 আর y, নিচে 5 সমান দুটো যোগ করলে 750। এবার 4 আর 5 লসাগু করলাম, ওপরে 25x প্লাস 24x সমান 750। তাহলে এই দুটো সমান 20টা কোনাগুনি গুণ হচ্ছে এর সাথে, কত হবে? 20টার সাথে গুণ করলে 15,000, 24x প্লাস 25x প্লাস 24x ইকুয়ালস টু 15,000। এবারে 1 নম্বর সমীকরণটা কী ছিল লক্ষ্য করো, এই 1 নম্বর সমীকরণ, আর এখানে যেটা সমীকরণটা পেলাম সেটা 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি? বিয়োগ করছি আমরা, অপনয়ন করছি। তাহলে বিয়োগ করলে কি হবে? 25 থেকে 24 বাদ দিলে x, 24 থেকে 23 বাদ দিলে y ইকুয়ালস টু এটা থেকে এটা বাদ দিলে 610। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 610, আর ওয়াইটা ডান দিকে গেলে -y। x ইকুয়ালস তাহলে আমরা 610 - y, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার দেখো কিভাবে সলভ করছি। 2 নম্বর সমীকরণ যেটা ছিল সেই সমীকরণে x ইকুয়ালস টু 610 - y বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল কত? 25x প্লাস 24y। এই 2 নম্বর সমীকরণটা দেখিয়ে দিচ্ছি একটু। দেখো 2 নম্বর সমীকরণটা ছিল 25x প্লাস 24y ইকুয়ালস টু 15,000। সেখানে আমরা x এর মানটা বসিয়ে দেবো। দেখো x এর মানটা কীভাবে বসাচ্ছি, সেখানে x এর স্থানে বসালাম 610 - y প্লাস 24y ইকুয়ালস টু 15,000। তাই 25 দিয়ে গুণ করলে 15,250 মাইনাস 25 দিয়ে -y গুণ করলে -25y প্লাস 24y থাকছে সমান 15,000। এই দুটো বিয়োগ করলে কত হবে? -y ইকুয়ালস টু 15,000 এখানে থাকছে, আর 15,250টা ডান দিকে চলে আসলো। তাহলে -y থাকছে, এর থেকে এটা বিয়োগ করলে কত? -250, দুদিকে মাইনাস কেটে যাচ্ছে, y সমান 250। এবার 3 নম্বর সমীকরণে y সমান 250 বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে? x ইকুয়ালস টু হবে 610 - y। 3 নম্বর সমীকরণ কোনটা ছিল দেখো, সেখানে এইটা x ইকুয়ালস টু 610 - y, এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে? y এর মানটা বসিয়ে দিলাম, এখানে বার করে 250, তাহলে x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 360। তাহলে আমরা x আর y কি ধরেছিলাম?
প্যান্ট ও জামার ক্রয় মূল্য ধরেছিলাম এক্স আর ওয়াই। তাহলে প্যান্ট ধরেছিলাম এক্স টাকা, তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত হবে? প্যান্টটা ধরেছিলাম এক্স, তাহলে 360 টাকা, আর জামাটা ধরেছিলাম ওয়াই 250 টাকা। দেখো একটা বড় অঙ্ক। তাই একটা কথা বলে রাখি, পাটিগণিত অঙ্ক জানতে গেলে বুঝতে গেলে কিন্তু অঙ্কটা বারে বারে পড়তে হবে এবং একটু বুঝে ক্যালকুলেশন করতে হবে। এবং এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে আমাদের এই চ্যানেলটা তোমাকে ফলো করতে হবে এবং ছাত্রমিত্র অ্যাপটা ইনস্টল করতে হবে। তাহলে দেখবে সহজ পদ্ধতিতে তুমি অঙ্ক শিখতে পারছো।